ছোটোবেলায় দিদিমার সঙ্গে বেড়াতে গিয়ে একজনের বাড়িতে দেখেছিলাম চিচিঙ্গা। ওরা আবার চিচিঙ্গাগুলো নিচে ঢিল বেঁধে রাখতো। শুনেছিলাম যে ওই ঢিল বেঁধে রাখলে নাকি চিচিঙ্গা লম্বা হয়। যাই হোক, দিদিমাকে জিজ্ঞেস করে জানতে পেরেছিলাম, কারণ এর আগে দিদিমাকে কোনোদিন এটা রান্না করতে দেখিনি। তো আমার দিদিমা বলেছিলেন যে তখনকার সময়ে যারা বিধবা ছিলেন তাদের নাকি চিচিঙ্গা খাওয়া মানা ছিল, কারণ এটা খুব প্রোটিনযুক্ত একটা সবজি। তো যাই হোক, পরে আমি যখন পাঞ্জাবে ছিলাম তখন ওদের ওখানে এটা খুব খেতে দেখেছি এবং ওরা নানা রকমভাবে রান্না করে। তো এই রান্নাটা আমার ভীষণ পছন্দের, কিছুটা আমি নিজের মতো করেও অবশ্য করেছি। তবে দিদিমার ওই কথাটা আমার খুব গায়ে লেগেছিল। তখনকার দিনে বিধবাদের জীবন এতটাই কষ্টকর ছিল যে সামান্যতম প্রোটিনের জোগাড়টাও তাদের দেওয়া হতো না। কত বাল বিধবাও তো ছিল বলো। তাই অনেক দিন পর্যন্ত আমার নিজেরও এই সবজিটা খেতে একটু অনীহা ছিল, জানি না কেন। আর কারণ আমি যেহেতু দিদিমার হাতে মানুষ, তো আমার এটাকেই হয়তো একটা কারণ হতে পারে যে আমার দিদিমা খেতে পারে না তাই খাবো না। যাই হোক, বড় হয়ে আমি যখন এটার প্রোটিন বা এটা ভিটামিন মিনারেল সম্বন্ধে জানলাম, তখন এর প্রতি আমার একটু ভক্তি আসলো। আর ছেলে মেয়েদের জন্য তো বটেই, কারণ ছেলে মেয়েদের খাওয়ানোর জন্য তো মায়েরা সব কিছুই করতে পারে, তাই না? এখানে আমি যেমন চানা ডাল প্রোটিনের আরেকটা খুব বড় উৎস, সেই চানা ডালও ইউজ করেছি এবং তার সঙ্গে চিচিঙ্গা। এটা